আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান, কোনো বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক বিঘাতে গিয়ে যায়, এক হাতের অর্ধেককে বলা হয় এক বিঘাত। তো কেউ যদি একটা হাতের অর্ধেক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তওবার নিয়তে ফিরে আসতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি ওই বান্দার নিকট এক হাতে গিয়ে যাই। ওমান তাকাররাবা ইলাইয়া যিরাআন, আর যখন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক হাতে গিয়ে আসতে থাকে তওবার নিয়তে, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিকট দুই হাতে গিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি, আর যখন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তওবার নিয়তে হাঁটতে হাঁটতে আসতে থাকে, আতাইতাহু হারওয়ালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিকট দৌড়ায়া দৌড়ায়া গিয়া রহমতের কোলে তুলিয়া নেই। সুবহানাল্লাহ। তো এটা কার কথা? আমার কথা না আল্লাহ রাব্বুল আলামিনের কথা? মৌলবী হারগিজ না গুফতা, তা না গুফতা মৌলানা, মৌলানা হারগিজ না গুফতা, তা না গুফতা মুস্তফা, মুস্তফা হারগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রবজনীল। কয় মসজিদের মোল্লা ইমাম সাহেবরা ওই সময় পর্যন্ত বলতে পারে না মৌলবী হারগিজ না গুফতা, তা না গুফতা মাওলানা। মসজিদের ইমাম মুয়াজ্জিন ওই সময় পর্যন্ত বলতে পারে না তা না গুফতা মাওলানা, যতক্ষণ পর্যন্ত মাওলানা না বলবে। মাওলানা হারগিজ না গুফতা, তা না গুফতা মুস্তফা। মুফতি সাহেব মাওলানা সাহেব ওই সময় পর্যন্ত বলতে পারে না যতক্ষণ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবেন। মুস্তফা হারগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্যন্ত বলতে পারে না যতক্ষণ পর্যন্ত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম না বলবেন। জিব্রাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রবজনীল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় পর্যন্ত বলতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন না বলবে। তো আমি যা বলতে সেটা কেমন জানি আল্লাহর কথা। আল্লাহ রব্বুল আলামিন আমার মুখ দিয়ে বের করতেছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান, কোন বান্দা যদি আল্লাহ তাআলার নিকট এক বিঘাত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিকট এক হাত এগিয়ে যায়। ওয়া মান তাকাররাবা ইলাইয়া যিরাআন, কোন বান্দা যখন তওবার নিকট আল্লাহ তাআলার নিকট এক হাত এগিয়ে আসতে থাকে, তাকাররাবতু ইলাইহি বাআন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিকট দুই হাত এগিয়ে যায়। ওয়া ইন আতানি ইয়ামশি, আর যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাঁটতে হাঁটতে আসতে থাকে তওবার নিয়তে, আতাইতাহু হারওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাঁটা দেখিয়া দৌড়ায়া গিয়া তাকে রহমতের কোলে তুলিয়া লয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর মতো রহমান কেউ আসেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে দাঁড়ায় কত মানুষ নাফরমানি করতেছে, এই জমিনের মধ্যে দাঁড়ায় কত কোটি মানুষ আল্লাহর নাফরমানি করতেছে, কত হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাহর সাথে শিরক করতেছে। এই জমিনের মধ্যে দাঁড়ায় কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর সাথে কুফরি করতেছে। এই জমিনের মধ্যে দাঁড়ায় কত মানুষ আল্লাহর নাফরমানি করতেছে, নামাজ পড়তেছে না, কত মানুষ চুরি করতেছে, কত মানুষ রাত্রিবেলা
বেলা জিনার মধ্যে লিপ্ত আছে, কত হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাহর সাথে বিভিন্ন রকমের গুনাহ করতেছে, মিথ্যা কথা বলতেছে, শরাব খাইতেছে, জিনা করতেছে, অন্যকে কতল করতেছে, হত্যা করতেছে, বিভিন্ন রকমের গুনাহ করতেছে। কত কোটি কোটি মানুষ সূর্য পূজা করতেছে, কত কোটি কোটি মানুষ গাছ পূজা করতেছে, আল্লাহর সাথে শিরক করতেছে, কত হাজার হাজার মানুষ মাজার পূজা করতেছে, মাজার গিয়ে সিজদা দিতেছে, বিভিন্ন রকমের গুনার মধ্যে লিপ্ত আছে। এরপরেও আমার আল্লাহ কেমন রহমান, এত জুলুম, এত অন্যায় অত্যাচার করার পর আমার আল্লাহ সামান্য পরিমাণে এক ওয়াক্ত খানা বন্ধ করিয়া দেয় নাই। এত নির্যাতন, এত জুলুম অত্যাচার করার পর, এত গুনাহ করার পর আমার আল্লাহ এক ওয়াক্তের পানিও বন্ধ করিয়া দেয় নাই। এই জমিনের মধ্যে দাঁড়াইয়া সীমিত অল্প কিছু মানুষ আল্লাহর ইবাদত করে, আর অধিকাংশের বেশিরভাগ আল্লাহর নাফরমানি করে। এরপরেও আল্লাহ কত রহমান, কত দয়ালু, কত মেহেরবান, মানুষের খাবার বন্ধ করিয়া দেয় না এক ওয়াক্ত, মানুষের এক ওয়াক্ত পানি বন্ধ করিয়া দেয় নাই। এমন আল্লাহ আমার, যে গুনাহ করছে তারপর আল্লাহ বান্দা তওবার দিকে তাকায় থাকে। কোন বান্দা যখন আল্লাহ তাআলার দিকে হাঁটতে হাঁটতে আসতে থাকে, আল্লাহ ওই বান্দার নিকট দৌড়ায়া যায়, কোলে তুলে আনে। চোখ দিয়া বেগানার নারীর দিকে তাকাইছি, চোখ দিয়া কবিরা গুনাহ করছি, জিহ্বা দিয়া কবিরা গুনাহ করছি, কান দিয়া কবিরা গুনাহ করছি, লজ্জাস্থানের গুনাহ করছি, বিভিন্ন রকমের গুনাহ করছি। কবিরা, সগীরা, শিরকি, বেদাতি, হারামের গুনাহ, মাকরুর গুনাহ, বেদাতের গুনাহ, কুফরি গুনাহ, শিরকের গুনাহ, বিভিন্ন রকমের মাঝে মাঝে কুফরির গুনাহ, শিরকের গুনাহ, বড় বড় গুনাহ করছি। চোখ দিয়া বেগান নারীর দিক তাকাইছি, গুনার জিনিস দেখছি, কান দিয়া গীবত শাকার শুনছি, হাত দিয়া চুরি করছি, জিহ্বা দিয়া মিথ্যা কথা বলছি, জবান দিয়া মিথ্যা কথা বলছি, অন্যকে কষ্ট দিছি, গালিগালাজ করছি, মন্দ ব্যবহার করছি, পাও দিয়া গুনার পরিবেশে গেছি, পাও দিয়া নাফরমানির জায়গায় গেছি, পাও দিয়া অন্যকে লাথি মারছি, হাত দিয়ে অন্যের গালের মধ্যে চর মারছি। এত বড় বড় অপরাধ করছি, নামাজ পড়ি নাই, হালাল খাই নাই, সুদ খাইছি, জিনা করছি, এত বড় বড় অপরাধ করছি, আল্লাহর হুকুম মানি নাই, নবীর তরিকা মানি নাই। এরপরেও এত গুনাহ করার পর বান্দা যখন আল্লাহ তাআলার দিকে হাঁটতে হাঁটতে আসতে থাকে, আমার আল্লাহ কেমন রহমান, ওই বান্দাকে দৌড়ায়া দৌড়ায়া গিয়া বান্দাকে রহমতের কোলে তুলিয়া নেয়। আল্লাহর মতো রহমান কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত দয়ালু আমার আল্লাহ, এত রহমান আমার আল্লাহ, এত মেহেরবান আমার আল্লাহ। ও বান্দারে, এত রকমের গুনাহ করছ, এরপর আল্লাহ তাআলা বলেন, হে বান্দারে, তোমরা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে বান্দারে, যারা জুলুম অত্যাচার করছো, গুনাহ করিয়া নিজের নফসের মধ্যে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার খবরদার, কখনো আমি আল্লাহ রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় সমস্ত গুনাহকে ক্ষমাকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ অতি দয়াবান, অতি মেহেরবান। এত রকম গুনাহ করলাম, তারপর আল্লাহ আমার উপর রাগ নাই। এত বড় বড় অপরাধ করলাম, কবিরা গুনাহ করলাম, এরপর আল্লাহ আমার পরে গুসা করে নাই, রাগ করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আল্লাহর মতো রহমান কেউ নাই। আল্লাহ হলেন সাত্তার, আল্লাহর মতো সাত্তার কেউ নাই। এত রকমের গুনাহ করলাম, এরপরেও আল্লাহ প্রকাশ করে নাই। সাত্তার মানে গুনাহকে ডাইকা রাখে যিনি, উনাকে বলা হয় সাত্তার। আমার আল্লাহ হলেন সাত্তার, কারণ আল্লাহ বান্দা সকল রকমের সব ধরনের গুনাহ করতেছে। বান্দা যেই পরিমাণ গুনাহ করে, যদি তার বিবি জানতো তাকে স্বামী বইলা গ্রহণ করতো না, সন্তান যদি জানতো তাকে ছেলে, তাকে বাপ বলিয়া, পিতা বলিয়া তাকে মানতো না, মাকে মা বলিয়া ডাকতে পারতো না, ভাইকে ভাই বলিয়া ডাকতো না, দাদাকে দাদা বলিয়া ডাকতো না, সবাই তাকে ঘৃণা করতো। এত অন্যায়, এত অবিচার, এত জুলুম করলাম,
এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করিয়া দেয় না, গোপন রাখছে। এর জন্যই আল্লাহ সাত্তার। আমার আল্লাহর মতো সাত্তার কেউ নাই, আমার আল্লাহর মতো রহমান কেউ নাই, আমার আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আমার আল্লাহর মতো রহিম কেউ নাই। এত গুনাহ করলাম, এত অপরাধ, এত জুলুম করলাম, এত অপরাধ করলাম, নামাজ পড়লাম না, জিন্দিগিটা কাটাইলাম নামাজ সারিয়া, জিন্দিগিটা কাটাইলাম পর্দা না করিয়া, জিন্দিগিটা কাটাইয়া দিলাম রোজা না রাখিয়া, জিন্দিগিটা কাটাইয়া দিলাম গুনাহ করিয়া, এত অপরাধ করলাম। তারপরে আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার খবরদার, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আল্লাহর মতো রহমান কেউ নাই। এক আল্লাহর বান্দা বুড়া হয়ে গেছে, গুনাহ করতে 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 বৃদ্ধা হয়ে গেছে, এখন শরীর আর চলে না, বৃদ্ধা হয়ে গেছে, কামাই রোজগার ভালো করিয়া করতে পারে না, আর এমন গুনাহ নাই সে করে নাই। এলাকার মধ্যে তার নাম ছড়ায় গেছে, সবাই তাকে দেখলে ঘৃণা করে, কেউ তাকে দেখলে দাম দেয় না, সবাই তাকে দিয়ে তাকে দেখলে তিরস্কার করে, পিছনে গিবত শাগাত করে, আর বলতে থাকে অমুক লোকটা এই গুনাহ করছে, এই লোকটা ভালো না, এই লোকটা সব রকমের গুনাহ করছে, এই গুনাহ করছে, সবাই গিবত শাগাত করতে থাকে। আর ওই বুড়া কান্নাকাটি করে আর বলে এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমি করি নাই, আর এই কলঙ্ক নিয়ে থাকতে চাই না, আমি আর এই কলঙ্ক মুক্ত জিন্দিগি নিয়ে থাকতে চাই না, কলঙ্ক যুক্ত জিন্দিগি নিয়ে থাকতে চাই না। এই বৃদ্ধা কান্নাকাটি করতে করতে মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়াইতেছে দৌড়াইয়া গিয়া কয়, ও ইমাম সাহেব, জনমটা বরিয়া আল্লাহর নাফরমানি করছি, এমন কোন অপরাধ নাই যে আমি করি নাই। দেখেন আল্লাহ কত বড় রহমান। ওই বৃদ্ধা আল্লাহওয়ালি ওই আল্লাহওয়ালা ওই বৃদ্ধা ওই মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলতেছে এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আমি করি নাই, এই কলঙ্ক মুক্ত আমি জিন্দিগি চাই না। ও ইমাম সাহেব, আমাকে এমন একটা রাস্তা বলিয়া দিন যেই রাস্তার মধ্যে গেলে সব গুনাহ মুছতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম সাহেব ওই বৃদ্ধাকে বললেন 24টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে, কিন্তু এমন একটা সময় আছে যেই সময় বান্দা মাওলাকে ডাকে না, বরং আল্লাহ বান্দাকে সরাসরি প্রথম আসমানের মধ্যে আসিয়া ডাকতে থাকে। قال رسول الله صلى الله عليه وسلم إذا قضى شطر الليل, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাত্রির 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায় অথবা অর্ধেক শেষ হয়ে যায়, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাত্রির 2 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায়, ওই সময় আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসে, দুনিয়া প্রথম আসমানের মধ্যে আসে। আসার পর বান্দাকে ডাকতে থাকে, আল মিন সাইলি তা, কে আছো আমার নিকট চাইবা আমি দোয়া কবুল করব। আল মিন দাঈ মিসবাহাবুলাহু, কে আছো আমার নিকট দোয়া করো আমি তোমার দোয়া কবুল করব। আল মিন মুস্তাগফিরিন ইগফার লাহু, কে আছো বিভিন্ন রকমের গুনাহ করছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করিয়া দিব।